যে জুনের এখানে 2025-এ যে 12 দিনের যে যুদ্ধ হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, প্রথমে ইসরায়েল অতর্কিত আক্রমণ করলো ইরানে এবং যুক্তরাষ্ট্র জড়িয়ে গেল। আর এইবারও যখন আমরা দেখলাম যে ফেব্রুয়ারি 28 তারিখে যে যুদ্ধটা হবে তার আগে কিন্তু ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, ওদের এখানে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং আব্বাস আরাকচি, এরা সবাই মিলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তারা কিন্তু এখানে নেগোসিয়েশনে ছিলেন। তো ইরান ন্যায়সঙ্গতভাবে বলতে পারে যে যুক্তরাষ্ট্র যখন নেগোসিয়েশনে যায় বা সমঝোতার ব্যাপারে একটা কথা বলে যখন যায় তখনই কিন্তু ওরা হচ্ছে আবার শক্তি সঞ্চয় করে এবং হচ্ছে যে তাদের কথার ওরা ওরা হচ্ছে যে কথাটা বারবার তাদের কথার কোনো দাম নেই, ওরা হচ্ছে যে কথা দিয়ে কথা রাখে না। এটা হচ্ছে এই ইরানের টিমের পুরোপুরি হচ্ছে ভাষ্য। ইরানের যে এখন স্পিকার যিনি মোহাম্মদ বাগের গালিফা, উনি সামনে চলে আসছেন, আর সঙ্গে সঙ্গে হচ্ছে আব্বাস আরাকচি, উনিও আছেন। তো এরা হচ্ছে যে ইরানের সিভিলিয়ান ফেস যেটাকে বলবো, বেসামরিক এখানে নেতৃত্ব ওরা দিচ্ছেন। এখন আপনি যদি দেখেন এবার এই যে হালে যে এখন আমরা দেখলাম যে এপ্রিল 11 তারিখে যখন পাকিস্তানের মধ্যস্থতায় এবং সাথে সাথে কাতার এবং আপনার তুরস্ক এবং ইজিপ্টও ছিল পিছন থেকে, বিশেষ তুরস্ক আর ইজিপ্ট। তো পাকিস্তানের মধ্যস্থতায় যে এখানে নেগোসিয়েশনটা হলো তখন এটা বলা হয়েছিল যে এটা একটা আশার আলো মানুষ দেখতে পারে, অন্ধে জোশরির মতো। কেননা যে যুদ্ধ যেভাবে অল আউট ওয়ার চলে যাওয়ার কথা ছিল এবং ট্রাম্প যেভাবে হুমকি দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যে 5000 বছরের সভ্যতা আমি মুছে ফেলবো, তো এটা নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রে এবং হচ্ছে রিপাবলিকান সমর্থকদের মধ্যেও কিন্তু ঘোর নিন্দার ঝড় বয়ে গেছে। তো তার জন্য এখানে একটা এখানে বলবো যে এখানে ব্যাকট্র্যাক করে এখানে আবার হচ্ছে ওরা নেগোসিয়েশনে গেছিল আপনার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তার সাথে সাথে হচ্ছে ওনার জামাতা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ। এবং এছাড়া আপনি দেখবেন হচ্ছে যে এই ইরানের যারা প্রতিনিধি মোহাম্মদ বাগের গালিবাফ এবং হচ্ছে আব্বাস আরাকচি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইরানে কিন্তু 70 জনের প্রতিনিধি দল গেছিল। আপনার কিন্তু ইকোনমিস্ট গেছে, তারপর হচ্ছে অয়েল স্পেশালিস্ট গেছে, পুরো টেকনিক্যাল টিম গেছে, নিউক্লিয়ার নেগোসিয়েটর গেছে, এবং যারা গেছেন তারা কিন্তু পরিপক্ক ছিল যুক্তরাষ্ট্রের পক্ষে। কেননা আপনার জ্যারেড কুশনার বলেন নিউজ পেপার মালিক নিউ ইয়র্কারের, স্টিভ উইটকফ হচ্ছে রিয়েল এস্টেটের ব্যবসা, এবং তার সাথে জেডি ভান্সের হচ্ছে যদিও বা উনি ভাইস প্রেসিডেন্ট কিন্তু ওনার কিন্তু ওইরকম মার্কো রুবিওর মতো এটা ইন্টারন্যাশনাল এক্সপোজারটা নেই। তো তার জন্য নেগোসিয়েশন একটা জায়গায় এটা স্টেলমেট হয়ে গেল। এবং তারপর আপনি যখন বললাম হচ্ছে যে সিজ ফায়ারটা যে বন্ধ হবে, তখনই কিন্তু আপনি দেখা গেল যে ইরান একদিন পর বললো যে আমরা হরমুজ প্রণালীটা কন্ট্রোল করব। আবার ওই ব্লকেটটাকে থামাতে গিয়ে ডাবল ব্লকেট দিয়ে দিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখন যেটা মনে হচ্ছে দুইটা পক্ষই হচ্ছে ম্যাক্সিমালিস্ট পজিশন, যেটাকে আমরা বলি যে ওরা হচ্ছে হাই গেম অফ ব্রিঙ্কম্যানশিপ, কিন্তু ইরান বহু বছরের নেগোসিয়েশন করার ক্যাপাবিলিটি আছে এবং ওরা চাইছে হচ্ছে কনক্রিট রেজাল্টস। কিন্তু ইরানও এটা জানে হরমুজ প্রণালীর ব্লকের জন্য বেশি দিন যদি আরও কন্টিনিউ করে, বিশ্বের এখানে যে এখানে জনগণের মধ্যে বা সরকারগুলো যে এখানে সহানুভূতি পাচ্ছে বা যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের বিরক্তি বা ইসরায়েলের প্রতি বিদ্বেষ আছে, এটা কিন্তু আস্তে আস্তে যখন আপনার অর্থনৈতিক ভোগান্তি আমাদের মতো দেশগুলোতে যেখানে আরও বেশি আক্রান্ত হবে, তখন কিন্তু মানুষের কিন্তু মত পরিবর্তন হয়ে যাবে। তো ইরানও কিন্তু বেশি দিন কিন্তু এই হরমুজ প্রণালী অবরোধটা কিন্তু ওরা চালিয়ে যেতে আমার মনে হয় সক্ষম হবে, কেন দে লুজ অ্যালাইস। আচ্ছা, এটা হচ্ছে একটা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের যেহেতু সামনে নভেম্বরে এখানে মিড টার্ম ইলেকশনস আছে, উনি কিন্তু প্রচণ্ড চাপে আছেন যে হচ্ছে যে একটা কংক্রিট ফেস সেভিং একটা হচ্ছে যে উনি একটা বিজয় ঘোষণা দেওয়ার জন্য। কিন্তু ইরান কোনো মতেই ডোনাল্ড ট্রাম্পকে হচ্ছে ওই যে বিজয়টা ঘোষণা করার ওরা সুযোগটা দিচ্ছে না। এইটাই হয়ে গেছে সমস্যা। এবং মাঝখানে পরের বার যদি আসেন, পাকিস্তানের ইউনিক যেখানে এই ভূ রাজনৈতিক একটা অবস্থান, এটার জন্য ওটা কিন্তু ওরা খুব স্মার্টলি এটা ইউটিলাইজ করেছে নেগোশিয়েট করার।